দেখুন সুপারস্টার এই কথা যদি বলা হয় মিঠুন চক্রবর্তী, এটা তো একেবারে নিজস্ব একটা আলাদা জায়গা, তার নিজের কর্মক্ষেত্র, সেখানে তিনি একজন সুপারস্টার। তিনি কোন রাজনৈতিক দল করেন বা তিনি কোনো দল আদৌ করবেন কিনা সেই দিয়ে কি তাকে দেখে দেওয়া যায়, তার কোয়ালিটি কি জাজ করা যায়? সেটা দেখুন, আপনারা একতরফাভাবে দেবের হয়ে বলছেন, কিন্তু আপনাদেরকে কুণাল ঘোষের দিকটা একটু ভেবে দেখতে হবে। ওনারও অভিমানের বা ওনার অনুযায়ীর জাস্টিফিকেশন আছে। দেব এই যে রঘু ডাকাতের চরিত্রে অভিনয় করছেন, দেবের কি কোনো চুরি ডাকাতির এক্সপিরিয়েন্স আছে? কুণাল ঘোষের মতো একজন আইএসআই ছাপমারা চোর ডাকাত থাকতে পশ্চিমবাংলায় কেন সেখানে অন্য কাউকে কাস্ট করা হবে? সুতরাং সেই জায়গা থেকে উনি যে যদি আজ বঞ্চিত ফিল করেন নিজেকে, উনি যদি মনে করেন যে আমার প্রতি অন্যায় হয়েছে, অন্ততপক্ষে চোর ডাকাতের রোলটা আমার পাওয়া উচিত ছিল, আমি প্রেজেন্ট ভ্যানে উঠে চেঁচাতাম, পুলিশ তবলা বাজাতো, ওনার এই অভিমানটাও তো সঙ্গত, এটা উড়িয়ে দেওয়া যায় না। এবং এই চরম যন্ত্রণার মুহূর্তে আপনারা যদি কুণাল ঘোষের পুরো বাইকটাকে শোনেন, আপনারা দেখতে পাবেন উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তা হচ্ছে উনি বলেছেন আমি হনুমান শ্রেণীতে পড়ি। সুতরাং এই এবং ওনার এই কথার সাথে আমরা একমত না হয়ে পারছি না। সুতরাং এই ব্যাপারগুলো রয়েছে। তবে দেখুন, আমি দুটো কথা এর বাইরে বলছি। উনি যেটা বললেন যে আমি দলের সৈনিক, আমি যাই করি যা বলি না বলি দলের মধ্যেই বলবো, দলের হয়েই বলবো। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সারদার টাকা রয়েছে বলেছেন, সুতরাং এক্স্যাক্টলি, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সারদার টাকা রয়েছে, পুলিশের বা সিবিআইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে মুখোমুখি জেরা করা উচিত। এই কথাগুলোও যে কুণাল ঘোষ বলেছেন, আপনাদের বুঝতে হবে এটাও তৃণমূলেরই বক্তব্য। তার মানে উনি যা বলেন দলের হয়েই বলেন। তার থেকেও বড় কথা, দেখুন সব কিছুর উঠতে গিয়ে বলছি, ওনার কি মানবিমান হবে কি হবে না হবে, উনি তো আর আমার এক্স নন, আমার ওনার মানবিমান নিয়ে আমারও তো চিন্তা নেই। কিন্তু আমার যেটা পশ্চিমবাংলার যে সাধারণ নাগরিক হিসেবে আমার যেটা বক্তব্য এখানে, তা হচ্ছে ওনাদের দলীয় ইকুয়েশনের বাইরেও তো রাজ্যের একটা বড় অংশের মানুষের স্বার্থ জড়িত রয়েছে। আপনাদের স্টুডিওতে বসে কুণাল ঘোষ যে কথাটা আজকে থেকে 1.5 বছর আগে বলে গেছিলেন, যে টাকা নিয়ে তৃণমূল সরকারের মন্ত্রীরা, ক্যাবিনেট মন্ত্রীরা চাকরি বিক্রি করেছে, মুখ্যমন্ত্রী সব জানতেন, দল সব জানতো, তারপরে তারা এখনো পর্যন্ত ক্যাবিনেট মন্ত্রী হয়ে বসে আছে, যার ফলে কিনা পশ্চিমবাংলার কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি না পেয়ে বঞ্চিত হয়েছে। আমি বলছি তাহলে তারপরে প্রশ্নটা এটা থাকে, তাহলে এই বক্তব্য করে যাওয়ার পরে কোন সিবিআই বা ইডির আধিকারিক কুণাল ঘোষের সঙ্গে করেনি? এবং কেন আমি দেখুন, আমি এই কথাও আপনাদের এখানে বসে একাধিকবার বলেছি, মাঠে ঘাটে সব জায়গায় আমরা বলেছি। আমরা তো আশা করেছিলাম, যেটা হওয়া উচিত ছিল, সেদিন সুমনদের সাথে কুণাল ঘোষের ওই যে মানে ইন্টারভিউটা, আমার যতদূর মনে হচ্ছে 1 মে ছিল তারিখটা, ওই ইন্টারভিউ শেষ হওয়ার আগে আপনাদের এবিপি স্টুডিওর বাইরে সিবিআই গাড়ি দাঁড়িয়ে থাকবে, কুণাল ঘোষ ওখান থেকে বেরোবেন, ওনাকে গাড়িতে তুলবেন, গ্রেপ্তার করার কথা বলছি না, কিন্তু অন্ততপক্ষে ওনাকে নিয়ে গিয়ে সিবিআই দপ্তরে এই জিজ্ঞাসাবাদটা করা হবে যে আপনি নামটা বলুন সেই মন্ত্রীর, যে মন্ত্রী 7.5 লাখ টাকা একটা চাকরি বিক্রি করছিল। আজকে পর্যন্ত 1.5 বছরে এত কিছু হয়ে গেল। দেখুন আজকে টেন্টেড কয়েকজন ছেলেমেয়ের জন্য বাকিদের চাকরি বাতিল হয়ে গেল, নতুন করে তারা চাকরির পরীক্ষায় বসছে। এতজন, আজকেই খবর পেলাম একজন চাকরিহারা শিক্ষক, তার আবার মৃত্যু ঘটেছে, একজন মহিলা শিক্ষিকার। এত কিছু হয়ে গেল, যারা কোনো অপরাধ করেনি তাদেরকে এত মূল্য দিতে হলো। কিন্তু কুণাল ঘোষের মতো লোকেরা এই এত বড় অপরাধের কথা প্রকাশ্যে বলেও না তাদেরকে কেউ কোনো জিজ্ঞাসাবাদ করলো, না সেই অপরাধগুলোর কোনো বিচার হলো। এইটা বাংলার মানুষের জায়গা থেকে আমি মনে করি যে এদের এই দলীয় এই মানবিমানের থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, যেগুলোর কিনা উত্তর কিন্তু আমাদের পাওয়া দরকার। শঙ্কু, বাঘ শুধু একটা বাঘ নয়, এ তো অজস্র বাঘ। সেই বাঘে বাঘে কত রহস্য লুকিয়ে রয়েছে শঙ্কু। আমি প্রথমেই বলতে চাই যে দেখুন, কুণাল ঘোষ তো কী সব অভিনয় করছেন, এখন উনি ঢুকে পড়েছেন। ওনাকে আমি শতরূপের সাথে এক জায়গায় একমত যে ওনাকে একটা ওই লঘু ডাকাতের 2টো ছোট ডাকাত মেজো ডাকাত করলে আজকে এত সমস্যা হতো না। কিন্তু আমার প্রশ্ন সেখানে নয়। আমার প্রশ্ন হচ্ছে যে ব্রাত্য বসুর মতো একজন নাট্য ব্যক্তিত্ব, তার অন্তত তার কাছে মানুষ এক্সপেক্ট করে যে রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি অন্তত পলিটিক্যাল বক্তব্য রাখবেন না। তিনি আশা করবেন যে শিল্প এবং সংস্কৃতিতে এই যে রাজনৈতিক হচ্ছে রক্তচক্ষু, এই ব্যাপারটা কম থাকবে। আজকে আমি খুবই 1 মিনিট সময় নিচ্ছি, সমস্ত সিনিয়র প্যানেলিস্টের লোকেরা রয়েছেন, আপনারা দেখবেন পশ্চিমবাংলায় কে ছবি বানাবে এটা তৃণমূল কংগ্রেস ঠিক করে দিচ্ছে, কোন হলে চলবে এটা তৃণমূল কংগ্রেস ঠিক করে দিচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন বহুল প্রচারিত 2টো সিরিয়ালের চ্যানেল আছে, তাতে নির্বাচনের আগে কোন সিরিয়ালে বৌমা কোন ব্র্যান্ডের শাড়ি পরবেন সেটা তৃণমূল ঠিক করে দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে আপনারা সিরিয়ালে ঝগড়া না। এটা আসল প্রশ্নটার দিকে তুমি যাচ্ছই না শঙ্কু। সেটা হচ্ছে এবিপি আনন্দে এই মারাত্মক বিস্ফোরক সাক্ষাৎকার দেওয়ার পরে যে একেবারে একজন মন্ত্রীর কথা বলার পরে এখনো পর্যন্ত বেশ কয়েক মাস পেরিয়ে গিয়েছে, কোন সিবিআই কোন ইডি কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি এই ব্যাপারে খুব স্পেসিফিক্যালি বলতে চাই, সিবিআই মুখপাত্র তুমি নাও, এটাই বলবো না, এটা তো কমন, আমাকে বলতে হবে অশ্বত্থম হতর মতো। কিন্তু আমি এ ব্যাপারে আরো 2টো বক্তব্য রাখতে চাই। আমি দেখুন শতরূপদের হচ্ছে স্ট্যান্ডকে আমি খুব প্রশংসা করি যে ওরা বারবার এটা বলে, কিন্তু আমি আশা করেছিলাম যে বিকাশবাবু অ্যাটলিস্ট এই ইন্টারভিউর কপি নিয়ে গিয়ে কোর্টে চিৎকার করবেন।
কোর্টের মনিটরিং এ ইনভেস্টিগেশন সবটা কি চলছে। হচ্ছে জানো তো? বলবেন যে সিবিআই ভাই শতদূররা কেন করেনি? কেন আমরা তো বলছি যে দলের সিবিআই করতে করেন সেই কেন্দ্রে সিবিআই বা ইডি কেন করেনি? আলটিমেটলি এই পাসিং দা বাক হয়ে আলটিমেটলি যেটা হয় দায় ঠেলাঠেলি করে সুবিচার পাওয়ার রাস্তাটা আরো বেশি জটিল হয়ে যায়। সবথেকে বড় সমস্যা এটা কিন্তু মানুষের সামনে কখনোই আসে না। আমি এই জায়গায় একবার অর্ণবদার একবার আচ্ছা হ্যাঁ দেখুন, নিয়োগ নিয়ে বেশিরভাগ মামলাই বিকাশ ভট্টাচার্যের করা, কিন্তু আপনারা জানেন যে তরুণজ্যোতি তিওয়ারিরও করা মামলা রয়েছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। আমি তরুণজ্যোতিকেও দায়ী করছি না এর জন্য, কাউকেই দায়ী করছি না। আমি এইটুকু বলছি, সিবিআইকে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতে হতো না, খালি যদি ভারতের সংবিধান মেনে স্বাভাবিক কাজটুকু করতো তাহলে রাজ্যের চোরগুলোর শাস্তি পাওয়ার কথা ছিল। আমি এইটুকুই বলছি। না, আমি বলবো যে শঙ্কু একটু আগে কথাটা শুরু করলো কি বলে, রাজনীতির ঊর্ধ্বে উঠে পলিটিক্যাল বক্তব্য রাখবেন না। কথাটার মানে কি? রাজনীতির ঊর্ধ্বে উঠে পলিটিক্যাল বক্তব্য রাখবে মানে এটা উনি কি বলতে চাইছেন? এটা কথাটার অর্থটা কি? হ্যাঁ, তার মানে কি? আপনি কি আশা করছেন? আপনি আশা করছেন যে বক্তব্যটা আপনি রাখবেন সেই বক্তব্যটার মধ্যে কোনো পলিটিক্স থাকবে না। বক্তব্য একেবারে যে যাকে নিয়ে আলোচনা, সে কুণাল ঘোষের রাজনৈতিক বক্তব্যটা দর্শকদের সামনে রাখি। দেবকে নিয়ে যখন এত আলোচনা হচ্ছে সেই নিয়ে কি বললেন কুণাল ঘোষ? দেখুন, সবাই সমান একটা জায়গা থেকে শুরু হোক, তারপর দর্শক যাদের বেশি বলবেন সেই জায়গাটা। সেখানে যদি দেখা যায় যে নানা প্রভাব খাটিয়ে একটি সিনেমার সমস্ত হল এবং প্রাইম টাইম দখল করতে চাইছে, সেটাতে তো বাংলা সিনেমার সার্বিক হয় না। আপনি যদি সন্ধ্যে 6টায় ফ্রি হন, আপনি যেখানেই যেতে যান, আপনি একটা ছবি আপনি বাধ্য দেখতে, ফলে সেটা কেন হবে? কারণ এইটা বলার পর অনেক লোকে আপত্তি করেছিলেন। আমার সঙ্গে দেবের কোনো মানে ইয়ে নেই, মানে আমি দেবকে প্রচণ্ড পছন্দ করি। দেবের ওই ঢাকের তালে কোমর দোলে চমৎকার নেচেছিল। তো এখন আবার এই রঘু ডাকাতে কি সুন্দর মাসেল। আচ্ছা, কিন্তু আমি তার সঙ্গে কোনো তো ব্যক্তিগত কোনো ইয়ে নেই, কিন্তু রাগ তো যদি আমার বিষয়টা, আমার মনে হয় এটা বাংলা চলচ্চিত্র জগতের বাকিরাও এই ব্যাপারটা একমত হবে। এবং ব্রাত্য যে এটা নিজের মুখে ব্রাত্যর মতো একজন লেখক, ঔপন্যাসিক, নাট্যকার, পরিচালক, সিনেমা পরিচালক, অভিনেতা, তিনি যদি বলেন তাহলে নিশ্চয়ই মানুষ বুঝবেন যে মানে এই বিষয়টা একটু নজর দিয়ে ভাবা উচিত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখলাম আজকে একটা সাক্ষাৎকারে বলছেন যে এই ধরনের যদি মানে চলে আসে, ছবির বাইরের খেলা যদি ছবির ইন্ডাস্ট্রিতে চলে আসে, তাহলে ভবিষ্যতে বাংলা ছবি করবো কিনা ভাববো। এটা কত বড় উদ্বেগের বাংলা ছবির পক্ষে। তাহলে যারা বাংলা ছবি বলতে বলতে শুধু নিজের ছবি হয়ে যাচ্ছে, তো তারা তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ব্রাত্য বসু, তাদের কথাগুলো তো গুরুত্ব দিয়ে শুনতে হবে, বিবেচনা। এটা ব্যক্তিগত আক্রমণের জায়গা নয়। আমার হাইটও 6 ফুট নয়, আমার অত বড় মাসেলও নেই যে আমি অতগুলো বলবো। ওই জন্য ডাকা। মূল বিষয় হচ্ছে অর্ণবদা, মানে ঠিকই তো, হাইট 6 ফুট নয়, সেরকম মাসেল কুণাল ঘোষের নেই, মানে সেটা বিষয়টা হচ্ছে গোটা রাজনীতির দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তৃণমূল সাংসদ, তার সমালোচনা করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, তাকে আবার সমর্থন করছেন তৃণমূলের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী। আমি বলছি গোটা বিষয়টা 26-এর ভোটের আগে এই জায়গায় অর্ণবদা দাঁড়িয়ে রয়েছে। এইটার মধ্যে দিয়ে যেটা বারবার করে সকলে যেটা করছেন, বিভিন্ন রকম পারসেপশন তৈরি করছেন। এইসব পারসেপশন তৈরি করার কোনো জায়গা নেই। ব্রাত্য বসু কি বলেছেন? ব্রাত্য বসু বলেছেন সুপারস্টার কেউ আসেনি। এই কথাটা উনি মানে বাংলা ইন্ডাস্ট্রি বলুন, বাংলা যে নায়কোচিত যে অ্যাপিয়ারেন্স বলুন, সেই সমস্ত কিছু দিক থেকে বলেছেন। যদি একজন সুপারস্টার হন উত্তম কুমার যদি সুপারস্টার হন, তাহলে যদি কেউ মনে করেন যে দেব সেইটা লেভেলে নন, তাহলে সেটা তিনি বলতে পারবেন না। সে তার সেই মানে জায়গা থেকে তিনি বলতে পারবেন, সেটা বলেছেন সেই জায়গা থেকে।